হঠাৎ অস্বস্তি শুরু হয়েছিল। কিছু দেখতে পাচ্ছিলাম না। চোখের সামনে অন্ধকার, প্রভাব পড়তে পারত দৃষ্টিশক্তিতেও। ইঞ্জেকশন ছাড়া উপায় নেই। অসুস্থ সাগরিকা রায়। কী হয়েছে অভিনেত্রীর? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাগরিকা রায়কে শেষ দেখা গিয়েছিল ষোলক শাড়ি ধারাবাহিকে। তারপর থেকে তিনি নতুন কোনো কাজ শুরু করেননি। নতুন বছর শুরু হতেই অভিনেত্রী অসুস্থতার কারণে বারবার চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তবে চোখে যে বড় ধরনের সমস্যা হবে তা তিনি কল্পনাও করেননি। সম্প্রতি তিনি নিজেই জানান, হঠাৎ করে চোখে অস্বস্তি এবং অস্পষ্টতা দেখা দেয়। প্রাথমিকভাবে সাগরিকা ভেবেছিলেন হয়তো চোখের পাওয়ার বেড়ে গেছে, কিন্তু পরীক্ষার পর জানা যায় তার চোখে স্ট্রোক হয়েছে। তিনি জানান, শারীরিকভাবে আমি এখন অনেকটা সুস্থ আছি, কিন্তু চোখে স্ট্রোকের কারণে রক্ত ছড়িয়ে পড়েছে এবং চোখে জল জমে গিয়েছে। এটি বর্ডারলাইন পরিস্থিতি। সামান্য ভিন্ন হলে দৃষ্টিশক্তিতে প্রভাব পড়তে পারত। এই খবর পেয়ে প্রথমে তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন। চিকিৎসক তাকে চোখে ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দেন। সাগরিকা বলেন, এটি খুব দামি এবং আমাদের মতো অনিশ্চিত পেশার মানুষের জন্য এ ধরনের খরচ কল্পনার বাইরে। পরে আরও বেশ কিছু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার পর নিশ্চিত হন এই ইঞ্জেকশন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তিনি আরও জানান, স্ট্রোকটি প্রায় 1 মাস আগে ঘটেছিল। আমি তা অনেক পরে বুঝতে পেরেছি, তাই সেই সময়টি খুবই ভয়ঙ্কর ছিল। 6 মার্চ তার চোখে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপর 3 সপ্তাহ কিছু নিয়ম মেনে চলতে হয়েছিল। তবে বর্তমানে সাগরিকা অনেকটাই সুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন কাজে ফিরতে পারেন এবং এতে কোনো সমস্যা হবে না। তিনি নিজেও ইতিমধ্যেই মানসিকভাবে প্রস্তুত। চিকিৎসক ও পরিবারের সহায়তায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ষোলক শাড়ি ধারাবাহিকের পর থেকে সাগরিকা দীর্ঘ সময় নতুন কোনো কাজ শুরু করেননি। তবে এবার তিনি জানান, নতুন কাজ শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত। স্বাস্থ্য ভালো থাকায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পুনরায় কাজ শুরু করবেন। ভক্তদের আনন্দের খবর, তিনি শিগগিরই পর্দায় ফিরে আসবেন এবং সুস্থভাবে শুটিংও শুরু করবেন।